তরুণ ভাইয়েরা, ইন্টারনেট আর তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে আজ আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, দরদ পাকা ভাষায় বলে যাচ্ছি, মনে রেখো, রাতের বেলা হাতে ফোন আছে, ইন্টারনেট আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তুমি যদি খারাপ কিছু দেখতে চাও, হয়তো ভাবতেছো আমাকে তো আব্বু আম্মু দেখে না, ভাই বোন কেউ দেখে না, কিন্তু একজন তো সবই দেখেন, তিনি কি? আর যারা নামাজও পড়ে, দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে, ভালো ভালো কাজ করে, আবার একা একা হয়ে গেলে গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত হয়, আছে না নাই? আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। নবীজি বলছেন, তুমি তোমার পরিবারের লোকদের সামনে অন্যায় কাজ, পাপের কাজ করতে যেমন লজ্জা পাও, তুমি যদি তোমার পরিবারের কারো সামনে পাপ করতে লজ্জা পাও, তোমার আল্লাহর সামনে গুনাহ করতে তোমার কি কোনো লজ্জা লাগে না? কারণ আল্লাহ বান্দার সব কিছু দেখেন কিনা? জোরে বলেন, দেখেন কিনা? খুব ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়ল, শুনেন ভাইরা, কান লাগান। একদিন নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের কিছু মানুষ কিয়ামতের দিন তিহামা নামক বিখ্যাত শুভ্র পর্বতমালার সমান আমল নিয়ে হাজির হবে। সহজ বাংলায় বলতেছি, বুঝেন। নবীজি বলতেছেন, কিয়ামতের দিন পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে কিছু মানুষ হাজির হবে। হাজির হওয়ার পরেও পর্বতমালার সমপরিমাণ আমলকে আল্লাহ ধুলায় পরিণত করে উড়াইয়া দিবেন। কি সাংঘাতিক কথা শুনতেছেন কথা? কিয়ামতের দিন কিছু লোক পাহাড়ের সমান বিশাল নেকির পাহাড় নিয়ে উঠার পরে তাদের নেক আমলগুলোকে আল্লাহ ধুলাবালুয় পরিণত করে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, তারা কারা? এদের ব্যাপারে আমাদেরকে বলেন, তাহলে আমরা সাবধান হয়ে যাব। নবীজি বললেন, সাওবান, এরা হচ্ছে তোমাদেরই ভাই, যারা তোমাদের সঙ্গে নামাজ পড়বে, তোমাদের সাথেই চলাফেরা করবে, কিন্তু যখন তারা নির্জনে একাকী হয়ে যাবে, তখন তারা গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। এজন্য যুবক ভাইরা, রাতের বেলা গোপনে গোপনে মেয়েদেরকে মেসেঞ্জারে নক দিও না। রাতের বেলা একা একা ইউটিউবে ঢুকে হারাম কিছু দেখিও না। এই যে হাদিসটা বললাম, 5 ওয়াক্ত নামাজও পড়বা, হারাম কাজও করবা, সমস্ত আমলগুলোকে ধুলাবালু করে উড়িয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখো, গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, বলেন আমিন। পর্নোগ্রাফিতে যারা আসক্ত, এদের ভেতর থেকে মনুষ্যত্ববোধ চলে গেছে, এদের ভেতরে পশুত্ব তৈরি হয়েছে। এরা মেয়েদেরকে জীবনে কোনোদিন সম্মান করতে পারবে না। মেয়ে দেখলেই মনে করে এটা ভোগ্য পণ্য, এটা ভোগ করার জিনিস। কারণ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে সে নিজের ভেতরের পশুত্বকে জাগ্রত করে, এখন নারী দেখলেই তার কাছে লাগে এটা ভোগ্য পণ্য। নারীকে সে সম্মানের চোখে দেখতে পারে না। এখন অনেকে বলবে, হুজুর, পাপের পর থেকে ফিরে আসবো কেমনে? ভাই, রাত 10টার পরে যদি ফোন হাতে নিলে তোমার ফোন দিয়ে বিপদে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি বলছি এইটা থেকে দূরে থাকো। রাত 10টার পরে ফোন আর বালিশের কাছে না, একেবারে ড্রয়ারে ফজরের পরে হাতে নিও। আর বাবা মাদেরকে আরেকটা কথা বলি, অনেকের বাড়িতে ওয়াইফাই আছে না, রাত 10টা বাজবে ওয়াইফাইয়ের সুইচ অফ, ওয়াইফাইয়ের সুইচ বন্ধ, নইলে দেখবেন ছেলেমেয়েরা কিন্তু কারবার করে ফেলতে পারে। আর সবচেয়ে ভালো হয়, এমন সচেতন হন, রাত 10টার পরে খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েদেরকে বলবেন, এই ফোন দে, ফোন দে। রাতের বেলা ফোনের দরকার আছে, সকালবেলা আমার কাছ থেকে আবার ফোন নিয়ে যাই। এই কথাগুলো আপনাদের ভালোর জন্য বলতেছি। ডিভাইস তো হাতে, আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে অপশিক্ষার অপসংস্কৃতির কারণে। ছোট বয়স থেকেই বাচ্চাদের হাতে আমরা ফোন তুলে দিয়েছি। আরে ভাই, আগে তো ছোট ছোট বাচ্চারা কান্না করলে মা বাবারা দৌড়ে এসে কুলে নিয়ে আয় আয় চাঁদ মামা গল্প শোনায়, কবিতা শোনায় ঘুম পাড়াইতো। এখন 2-3 বছরের বাচ্চা কান্না করলে মা বাবা এসে ইউটিউবে ঢুকে বেবি শার্ট ডুড 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 ডু লাগায় দেয়। আর 2-3 বছরের বাচ্চারা ফোন হাতে নিয়ে ইউটিউবে ঢুকে একটার পর একটা চেঞ্জ করতেও জানে। ওই দিন দেখলাম 3 বছরের বাচ্চা মোবাইল স্ক্রলিং করছে এমন ভাবে, আমি হুজুর মানুষ, আমি নিজেই এরকম স্ক্রলিং জানি না। একজন আমারে কয় ওই দিন, হুজুর দোয়া করবেন। বললাম কি হয়েছে? কয় আমার মেয়ে জেএসসিতে A+ পেয়েছে, মানে ক্লাস 8 পাস করছে আর কি, A+ পেয়েছে। আমি বললাম মাশাআল্লাহ, গুড। কই হুজুর জানেন, খুশি হয়ে আমি আইফোন গিফট করে দিয়েছি। আমি বললাম ভালো করছেন, কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবে।
এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিয়েন না, নইলে কারবার ঘটাই ফেলবে। রাতের বেলা ফোন কেড়ে নেবেন, ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত হাতে ফোন দিয়েন না। এগুলো পরামর্শ দিয়ে গেলাম, মানলে কল্যাণ হবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য 6 নাম্বার আমল বলে যাচ্ছি। গুনাহের উপাদান যেগুলো, এগুলোর ধারে কাছেও যাওয়া। তার মানে কি ফোন থেকে দূরে থাকবেন? আরে ভাই, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আছে। নেগেটিভ গুলা বর্জন করে পজিটিভ গুলা, এই যে ক্যামেরা, এটা দিয়া মুভি, নাটক, সিনেমার শুটিং করা হয়, আবার এখানে মাহফিলে ওয়াজও রেকর্ড করা হচ্ছে। এক জিনিস দিয়ে 2 কাম করা যায় কি যায় না? তা আপনি খারাপ জিনিস করবেন না ভালোটা করবেন? সিদ্ধান্ত নিতে হবে কাকে? আপনাকে। সিদ্ধান্ত নিতে হবে কাকে?